লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার স্যার আসতে পারি? আসুন। আমার বোন নবনীতা সেন কাল থেকে বাড়ি ফিরেনি। আপনার বোনের বয়স কত? 22 বছর, কলেজে পড়ে। 22 বছর। কোন কলেজে পড়ে? আর আপনার বোনের বন্ধু বান্ধবরা কে ছিল? না, ও তো ইউনিভার্সিটিতে পড়ে। বন্ধু বান্ধব বলে তো সেরকম কিছু নেই, মানে কেউ নেই। তবে হ্যাঁ, কয়েকদিন হলো না রাত করে বাড়ি ফিরছে স্যার। রাত করে বাড়ি? আচ্ছা, কেন রাত করে বাড়ি ফিরতো সেটা কি জানতে পেরেছেন? না স্যার, নিইনি কোনোদিন, কারণ ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আসলে কি জানেন, আজকালকার কলেজের ছেলেমেয়েরা নকশাল পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। নকশাল পার্টি? হ্যাঁ স্যার, আমি তো নকশাল পার্টির কথা পেপারে পড়েছি। ওরা তো সমাজসেবামূলক কাজ করে, তাই না? ওই আর কি। আচ্ছা, তাহলে স্যার আমি আসছি, কিন্তু আমার বোনের নাম কিন্তু নবনীতা সেন, বাড়ি। আপনার বোনের ডিটেলসটা আপনি সেকেন্ড অফিসারের কাছে এফআইআর করে দিয়েছেন। কিন্তু খবর পেলে তাড়াতাড়ি জানাবেন। আমি চেষ্টা করব। তাহলে আসছি স্যার।
আমি কি চাই না আমার 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 কথা শোন, যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। দেখি তো ব্যাগের মধ্যে কিছু নেই স্যার, কিছু নেই স্যার ব্যাগে। এটা কি রে? হ্যাঁ, এই রিভলভার এটা করতে গেল? হ্যাঁ, এটা আমি ওই রাস্তায় রাস্তায় পেয়েছিস? এই এটা ধর তো, ধর। এই চল চল। এতদিনে তোকে ধরতে পেরেছি। থানায় নিয়ে গিয়ে দিয়ে তোর পেট পেতে সমস্ত কথা বাঁধবো। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। চুপ কর। তুই জানিস না? তাহলে তোর ব্যাগে ওই রিভলভারটা এলো কোত্থেকে শুয়োরের বাচ্চা? না স্যার, বিশ্বাস করুন স্যার, ওটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। চুপ। দেখি তোদের নবনীতা সেন আর কতদিন পালিয়ে বেড়াতে পারে। থানায় একবার চলো। স্যার ওটা আমি খেলনা পিস্তল ভেবেছিলাম স্যার, বিশ্বাস করুন। খেলনা পিস্তল পেয়েছিলে? ছেলে মানুষ তুমি? হ্যাঁ, তুমি এখনো গলা টিপলে তোমার দুধ বেরোয়, তাই তো? দিদি হয়েছে কি? দিদি দেবল ধরা পড়েছে। মানে? হ্যাঁ, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদেরই কাজে, একটা কাজে, তো সেখানে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে। দেবল এমনি এমনি ধরা দিয়ে দিল? মানে এমনি ধরা দেয়নি, ও অনেক কথা বলার চেষ্টা করেছিল, পুলিশ কিন্তু আসে, ও প্রমাণ পেয়েছে পুলিশ যে ও জনযুদ্ধ গোষ্ঠী। তাই রক্তিম কোথায়? বল বল। হ্যাঁ, বলবি না? তোকে আমি অনেক দিন ধরে খুঁজছি। দলের বাকি সব কোথায়? আমি কিচ্ছু জানি না, আমার কোনো দল নেই, আমি একটা স্কুলে পড়াই। তোর স্কুলে পড়া আমি গোষ্ঠী তুষ্টি ছাড়বো। শোন, আমার কাছে খবর আছে, ওই অঞ্চলে এক জায়গায় তোরা গোপন টেরা বেঁধে রয়েছে। জানি না, তোর মাস্টারই আমি গোষ্ঠী নিকুচি করেছি। শোন, আমার কাছে খবর আছে যে তোরা ওই অঞ্চলে একটা গ্রামে গোপন ডেরা বেঁধে রয়েছিস। বল বল কোথায়? আমি জানি না। তুই নবনীতা সেনকে চিনিস? কে নবনীতা? মেয়ের তোর মুখে জিওগ্রাফি চেঞ্জ করে। কে নবনীতা? নবনীতা সেন স্কটিশে পড়তে পড়তে নিখোঁজ হয়। আমাদের কাছে খবর আছে নবনীতাই তোদের পুরো টিমটাকে অপারেট করে। আমি কোনো নবনীতাকে চিনি না। আপনাদের কাছে যখন এতই খবর আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করে সময় নষ্ট করছেন কেন? তুই শিখিয়ে দিবি যে আমরা কি করবো না করবো না? স্কাউন্ডাল, তোকে আমি একেবারে স্যার সেন্সলেস হয়ে গেছে।
হ্যাঁ, এই মুহূর্তে ওর পেট থেকে কিন্তু আর কোনো কথা বার করা যাবে না। হ্যাঁ, যেমন করে পারো ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে এসো। ওর পেট থেকে নবনীতার সমস্ত খবর বার করতে হবে। যাও, জলদি এসো, যাও। রামদাও, চলো, জ্ঞান ফিরলে তারপর আবার দেখা যাবে। চলে এসো মালিক। আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালিয়ে যেতে হবে? কেন পালিয়ে যেতে হবে? তোরা একটা কথা বোঝার চেষ্টা কর। দেবলকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার মানে পুলিশের কাছে ইনফরমেশন ছিল দেবলের ব্যাপারে। ডেফিনিট করে আমাদের ব্যাপারেও পুলিশের কাছে ইনফরমেশন আছে। আমি এর ব্যাপারে ডেফিনিট আমাদের পালাতেই হবে। সুগত, তুই কি ভাবছিস যাদের কাছে দেবলের ইনফরমেশন আছে তাদের কাছে আমাদের অস্তিত্বের কোনো তথ্য নেই? আমি ডেফিনিট পুলিশের কাছে আমাদের ডেটার খবর আছে। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি। প্রজাতন্ত্র দিবসে অমিয় সেনগুপ্ত আসছে। তোর কি মনে হয় পুলিশ অমিয় সেনগুপ্তর জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করবে না? রক্তিম, এটা জেনেই নেমেছিলাম যে মৃত্যু আমাদের যে কোনো দিনই আসতে পারে, কিন্তু আমাদের কাছে আর কোনো লক্ষ্য ছিল না। আমি জানি অমিয় সেনগুপ্তর মতন বিখ্যাত বিশিষ্ট মানুষের নিরাপত্তা জোরদার হবে। আমাদের মতন জঙ্গি সন্ত্রাসের যারা বিশ্বাসী তাদের ধরপাকড়ও হবে, কিন্তু আমি এসবে ভয় পাই না। প্রজাতন্ত্র দিবসের আগে আমরা কোথাও নড়ব না। আমরা একটা কাজের ভার নিয়েছি, সেটা সমাধান হলেই আমরা নিজেদের নিরাপত্তার কথা ভাবব। তোমার একটা কথায় আমি আমার নিজের জীবন দিতে পারি, আবার তোমারই কথায় আমি এক লহমায় অন্যের জীবন নিয়ে নিতে পারি। তুমি যা বলবে তাই হবে। আমরা এখন এখান থেকে কোথাও যাচ্ছি না, আমরা এখন এখানেই থাকবো। হ্যাঁ, তবে আমরা সতর্ক হয়ে থাকব। আমরা পালা করে রাত জাগবো, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো। কোনো রকম বিপদের গন্ধ পেলে আমরা সতর্ক হয়ে যাব, একে অপরকে সঙ্গে সঙ্গে খবর দেবো। আশা করি এই সিদ্ধান্তে অন্য কারো কোনো আপত্তি নেই। আপত্তির কোনো প্রশ্নই নেই। যে কোনোভাবেই হোক প্রজাতন্ত্র দিবসে আমাদের মিশনটা সাকসেসফুল করতেই হবে। তারা চায় জীবন, আর তা না দিতে পারলে মৃত্যুই আমাদের শেষ পরিণতি। এখানে যখন প্রথম এসেছিলাম, ওয়েল ডান রক্তিম, গুড শট। তারপর নবনীতা, কেমন লাগছে? রোমাঞ্চ লাগছে। ঠিক বলেছ, রোমাঞ্চ। স্বপ্ন পূরণের জন্য রক্তের হোলি খেলা। জানো নবনীতা, আমি যখন কলেজে পড়াতাম বইয়ের পাতা খুলে বারবার মনে হতো যে ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এত যুদ্ধের প্রয়োজন ছিল কি? কেন এত রক্তের বন্যা, এত মানুষের মৃত্যু? যেন নবনীতা, এক ছটাক জমি, এক মুঠো খাবার কেউ এমনি এমনি দেবে না। নিজেদের অধিকার নিজেদেরই কেড়ে নিতে হবে। ও তোমার সঙ্গে আলাপ করানো হয়নি, ও হচ্ছে শর্মী, হচ্ছে উত্তরা, সুগত, আর ও হচ্ছে দেবল। দেবল এই গ্রামের স্কুলের মাস্টারমশাই। আর ও হচ্ছে রক্তিম, ও মেদিনীপুরের ছেলে, ছাত্র রাজনীতি করতো, জেলা নেতৃত্বও ছিল। তারপর যা হয়, এখন পার্টি বিরোধী। ওর সঙ্গে আমার কোথায় আলাপ জানো? কোথায়? রূপনারায়ণের চরে। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ওদিকে একটা কাজে,
আর ও পালাচ্ছিল নিজের সীমানা ছাড়িয়ে। বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা আছে, বাবা আছে, এক দিদি আছে, আর এক ভাই আছে। ও তোমাকে একটা কথা বলা হয়নি নবনীতা। হ্যাঁ বলুন। আমি এখানকার কাজের ভার তোমার আর অবনের উপর দিয়ে আমি একটু উত্তরবঙ্গে যাচ্ছি। মানে? হ্যাঁ, ওখানে আমাদের সংগঠনটা খুব একটা জোরালো নয়। দেখো, একটা গাছ তো তখনই মহাবৃক্ষ হয় যখন সে তার ডালপালা চারিদিকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমি একটু আমার কুঁড়ের দিকে যাই। আচ্ছা শোনো, আজ থেকে নবনীতা হচ্ছে তোমাদের দিদি। ঠিক আছে, ঠিক আছে ক্যাপ্টেন। নবনীতা, তুমি একটু আমার সঙ্গে চলো, তোমাকে সব বুঝিয়ে দিই। ক্যাপ্টেন এই অবনী, তোমার কথাই হচ্ছিল। আমি ভাবছি যে পার্টির দায়িত্ব তোমার আর নবনীতার উপরই দিয়ে দেবো। কি বলছেন? মানে আমি ডোন্ট ওয়ারি, এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা হবে। তোমরা কথা বলো। অঞ্জনের খবর আছে? তার আর কোনো প্রয়োজন আছে অবনীদা? সত্যিই নেই না রে। অঞ্জন কলকাতায় ফিরেছে এবং পার্টি নাকি ওকে ইলেকশনে দাঁড় করাচ্ছে। আর অন্য সূত্রের খবর হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ওকে দিল্লিতেও রেখে দিতে পারে। ওর মতন ইয়াং তাত্ত্বিক নেতা নাকি আমাদের দেশে খুব কম আছে। ভালো, আমি এখন যাই। আরেকটা খবর শুনে যা। কি? অঞ্জন নাকি বিয়ে করছে। তাই? আমাদের পরিচিত কেউ? হ্যাঁ, তোদের বান্ধবী দোলন। না পেলে আঙুর ফল সবসময় টক হয় নিতা, তুই পাসনি তাই আজ অঞ্জন সম্বন্ধে উল্টো পাল্টা বকছিস। তোর মনে আছে একদিন এই অঞ্জনকে পাবার জন্যই তুই তোর সুখের ঘর ছেড়েছিলি, পরিবার ছেড়েছিলি। নিতা, একটা মেয়ের জীবনে সিঁদুরের মূল্য অনেক রে। তুই যতই মুখে বড় বড় কথা বলিস, তোর ওই সাদা সিঁথি কখনোই আমার মতো লাল হবে না, কখনোই তোর শরীরে উঠবে না লাল বেনারসি। আর ঠিক সেই কারণে হিংসেতে জ্বলে পুড়ে তুই আমার অঞ্জনকে মারতে যাচ্ছিস। আদর্শের জন্য নয়, তুই অঞ্জনকে পাসনি তাই তোর ভালোবাসাকে তুই তুই রক্তাক্ত করতে যাচ্ছিস নিতা। তুই তুই একটা বিশ্বাসঘাতক। তুমি আমায় ডেকেছিলে? তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, এই রিভলভারটা নাও, এটা দিয়েই অমিয় সেনগুপ্তকে শ্যুট করতে হবে। তুমি আমার সঙ্গে থাকবে তো? থাকবো। ভেবেছিলাম আমিই শ্যুট করব, কিন্তু ভাবলাম যদি গুলি ফসকে যায়। আমি কিন্তু কখনো তোমাকে তোমার টার্গেট মিস করতে দেখি। তবুও রিস্ক নেব না। যদি টার্গেট মিস হয়ে যায় অমিয়কে মরতেই হবে। আর আমি জানি অন্ধকারে পাখির চোখে টিপ করতে পারে একমাত্র রক্তিম। আমি আসি, রাস্তার কাজ এখনো শেষ হয়নি। দেবলের কোনো খবর পেলে? না, সেরকম কোনো খবর পাইনি। পুলিশ কাস্টডিতে আছে, ওকে বেদম মারছে।
কোর্টে এখনো প্রডিউস করেনি? অফিসারগুলোর খবর নাও। অপারেশন অমিয় হয়ে যাওয়ার পরই আমি ওদের চিতায় আগুন দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, এসো। শোনো, কাল একবার অবনীদার সঙ্গে দেখা করতে যাব। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। না না, তুমি এই দিকটাই দেখো, আমি না হয় সুগতকেই নিয়ে যাব। বেশ, তাও হয়। আসি আমি। হ্যাঁ, এসো।